হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ সুবহানাহু তাআলার অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পুঁইশাকের পাকোড়ার রেসিপি। বাড়িতে যদি পুঁইশাক থাকে তাহলে পুঁইশাকের পাতা দিয়ে খুব অল্প উপকরণে আপনিও তৈরি করে ফেলতে পারেন এই মজাদার ও মুচমুচে ভিন্ন স্বাদের স্ন্যাক্স। চায়ের সাথে হোক কিংবা দুপুরের খাবারে সাথে, এটি সবাইকেই মুগ্ধ করবে। চলুন দেখে নিই সহজে সুস্বাদু পুঁইশাকের পাকোড়া কীভাবে বানানো যায়। এখানে আমি অনেকটুকু পুঁইশাকের পাতা নিয়েছি। পুঁইশাকের পাতাগুলো ধুয়ে আমি বটি দিয়ে আমি আমার পছন্দ মতো সাইজে কুচি করে নিচ্ছি। আপনারা এগুলো ছুরি দিয়েও কুচি করে নিতে পারেন। যতটা সুন্দর করে কোচানো যায়, তবে অনেক মিহি করে কোচানো যাবে না। সবগুলা পাতা আমি কুচিয়ে নিয়েছি। দেখেন কিভাবে কুচি নিয়েছি, দেখলেই আপনারা বুঝতে পারবেন, না অনেক মোটা না অনেক চিকন। এখন পাকোড়া বানানোর জন্য আমি এই পুঁইশাকের পাতাগুলো একটা বলে নিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 5টা কাঁচামরিচ কোচানো, খুব সহজে যেহেতু বাচ্চারা খাবে সেহেতু খুব কুচিয়ে দিতে হবে। আর দিচ্ছি 2টা পেঁয়াজ কুচি, সেটাও খুব মিহি করে কোচানো। বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি বেসন এবং পাকোড়া মুচমুচে ভাব আনার জন্য দিয়ে দিলাম চালের গুঁড়া। অবশ্যই চালের গুঁড়াটা দিবেন। আর হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর 1 টিস্পুন ভরে ভরে চাট মশলা। চাট মশলাটা দিলে পাকোড়ার স্বাদটা কিন্তু ভালো আসে, আমরা সবাই জানি। এখন পুঁইশাকের পাতার সাথে আমি খুব ভালোভাবে এটা মিশিয়ে নিব। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 টিস্পুন চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা দিলে ঝাল ঝাল একটা ভাব আসে, খেতেও খুবই ভালো লাগে। শুকনো মরিচের গন্ধটা সবার কাছেই অনেক ভালো লাগে। খুব ভালোভাবে আমি অফ ক্যামেরায় এটা মুথে নিয়েছি। দেখেন খুব সুন্দর করে গেঁথে যাচ্ছে। চুলায় তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি একে একে পাকোড়াগুলো আমার পছন্দ মতো সাইজে করে নিয়েছি, এটা গরম তেলে দিয়ে দিচ্ছি। অবশ্যই মিডিয়াম টু লো আঁচে এটা ভেজে নিতে হবে। হাই আঁচে ভাজলে এটা তিতো ভাব চলে আসবে এবং কালারটাও নষ্ট হয়ে যাবে। চুলা জালটা কেমন আছে দেখলেই আপনারা বুঝতে পারছেন। আমি একে একে সবগুলাই দিয়ে দিচ্ছি। এটা খেতে এতটা মজা যে অনেক বানালেও মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায়। আপনার বাড়িতে যদি পুঁইশাক থাকে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। এক সাইড হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি অন্য সাইড ভাজার জন্য। এটা বিকালে চায়ের সাথে বা গরম ভাতের সাথে খুবই ভালো লাগে। খুব সুন্দর একটা কালার চলে আসছে। আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে এটা ভেজে নিলাম। হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। যারা পুঁইশাক খায় না তাদের যদি আপনি এভাবে বানিয়ে দেন, দেখবেন খুব মজা করে খাচ্ছে এবং আপনার কাছে চাবে যে এটা আরেকবার বানাতে হবে। সবগুলা হয়ে গেছে, আমি উঠিয়ে নিলাম। আমি আরেক ব্যাচ ভেজে নিব। যেহেতু এটা মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায়, তাই অনেকগুলা বানানো লাগে। সবগুলা দেওয়া হয়ে গেছে। এক সাইড হয়ে গেছে, আমি অন্য সাইডটাও উল্টে নিচ্ছি। প্লিজ ভিডিওটি স্কিপ না করে যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনিও আপনার বাড়িতে পুঁইশাকের পাতা থাকলে এমন মজাদার স্ন্যাক্স বানিয়ে ফেলতে পারবেন, যেটা বড় থেকে ছোট সবাই অনেক মজা করে খাবে। হয়ে গেছে, আমি সবগুলা উঠিয়ে নিয়েছি। এখন আমি এটা পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন কতটা লোভনীয় লাগছে। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। এটা কতটা মুচমুচে হয়েছে, শব্দটা শুনলেই আপনি বুঝতে পারবেন যে এটা কতটা মুচমুচে হয়েছে। খেতে খুবই সুস্বাদু। ভেঙে দেখাচ্ছি, দেখেন বাহিরটা ক্রিস্পি এবং ভিতরটা একটু সফট।
বাচ্চা থেকে বড় সবাই অনেক মজা করে খাবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আপনার একটা লাইক, আপনার একটা কমেন্টস আমাকে সামনের দিকে যেতে সাহায্য করবে। আপনার সুন্দর মতামত জানাতে ভুলবেন না। আমার ভিডিওর যদি কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটি শেয়ার করে দেবেন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটা অন করে দিলেই আপনার কাছে চলে যাবে।